চিনিতে চিনি আবুল মিয়ার বাড়ি গিয়া মান্যের বিয়ে করুম না মান্যের মারে বিয়ে করুম। আর ও মতন এসব ছোট লোকের কাছে আমরা মানিয়ে বিয়ে দিতাম না। আব্বা হাতে তো হুন্ডু বীজ গিয়ে ফাটলি চাইলাম, ঠিক আছে নি? এগুলো তো পছন্দ হইলো না। আজকে জিজ্ঞেস আমিকে পছন্দ হইলো হইব, নইলে তার বিয়ে করে তো না। ওরে কথা তো হাসা কইছস এ হারামজাদা লাইছে 100 পিস গিয়া ফাত্রি চাই এর কোনো কামন না। এতরে আল্লাহ জানে কি দেখছে এত না দিতে এতরে দেখলে রিজেক্ট করে দি, বুঝলাম না কিছু। আজ যদি এতর বিয়ে না হয় এতর বিয়ে দিতাম না। ঠিক আছে চলে। আব্বা এক কথা কইলে তো হয়তো না বিয়ে করব মানে করব। বাউরে হলাতে সেটি কিছু বার বিয়ে করব হলা রুজি করছ তো কিছু করছ না বেটা, খালি বিয়ে করস। বাবুরে আর বিয়ে তো একবার আব্বারে করি না, হাতে বিয়ে তো হাগ হয়ে গেছে। আব্বা তো ভাই কি চিনেননি? না রে আই তো চিনি না, কেউ জি গেলই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই আনা আবুল ভাইয়ের ভাই চিনেননি? চিনিতে চিনি আবুল মিয়ার বাড়ি গিয়া আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা চল। আব্বা কি মান্যের বিয়ে করুম না মান্যের মারে বিয়ে করুম। আরামদাদা কয় কি আরে তোরা আইছি মাইয়া বিয়ে করব, মাইয়া মার দিগরা না ছিল রে। আবুল মিয়ার ভাই মনে হয় যায়। আবুল ভাই আইতেছেন নি? ওই বাইরন সা একটু। ওরে আসসালামু আলাইকুম, কি অবস্থা? বইয়েন বইয়েন। ওয়ালাইকুম আসসালাম। আরে সমস্যা না, আসতে এত এত হাতা করিন না। আচ্ছা বইয়েন বইয়েন ভাই না বইয়েন। হ্যাঁ আনো বইয়েন। কি ও ভাই আইতে কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? ভাই রাস্তাঘাট চিনছেন নাকি? আরে ভাই কইেন না, আইতে রাতে তো সমস্যা হয় না তেমন, কিন্তু কানো এলাকা দেখেন গাইও না আড়ি এড়ি আইও লাগছে বহুত দূরে। আচ্ছা যাক কোন বেশি দেরি করাই না, আমরা আরেক জায়গায় যাইতে বানের মাইয়া করে আনি আঙ্গুর দেন। ঠিক আছে আনারা একটু বইয়েন, মাই রেডি তো রেডি আনি এর বইয়েন আনারা। আব্বা মান্যে জানে না গেলে আমি নিয়ে গেছিলাম। এত অধৈর্য হয়ে গেছে মাইয়া আনেন না জুত করে বা কথা না, একদিন হাগলে গেছে ওকে বিয়ে করে বাবুরে বাবু। আব্বা আতে কে করে গা আতো তাঙ্গ মানি ইজ্জত দেখেন ডুবেবো। আইও মা আইও, আস্তে আস্তে আইও আইও দেন দে বইও। ও ভাই সাহেব মাই এই যে আরে। আচ্ছা মা আনের নাম কি? আমার নাম মিম। মাশাআল্লাহ অনেক সুন্দর নাম। আচ্ছা ভাই সাহেব লগে খায় রেছে দিই যে কোন এই যে তো স্যার একমাত্র বড় হুত। তো বাবা আন্নে কি এরেন? আমি তো সৌদি আরব থেকে ছুটিতে আইছি। মাশাআল্লাহ তাহলে তো অনেক ভালো। আব্বা মানি পছন্দ হয়েছে নি? আর তো পছন্দ হয়েছে, তোর বাইরে জিজ্ঞা পছন্দ হয়েছে কি রে তোর মানি পছন্দ হয়েছে নি? ওইসে আব্বা হাতে তো মানি পছন্দ হয়েছে, আমি সামনের দিকে আগান। আচ্ছা ঠিক আছে মেয়ের ঘরে হাঁটাই দেন, আমরা কথা কই। আসিন তোর বোনের ঘরে তুই আমার আয়। আল্লাহ ভাই সাহেব মাইয়া তো আঙ্গ পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু লেনদেনের কথা কইলে ভালো হইতো না। ভাই কি আর লেনদেনের কথা কইবে না, তো গরিব মানুষ আর ঘর ভাই তো দেয় না আনেরা তাই ছানারা কোন এখন ভাই আই তো খোলারে চিন্তা করি বিয়ের হারে বিদেশ হারাই দিতাম, মোলা তো বাইর থেকে বুঝেন না কোনো লাভ নাই। এখন বিদেশে যাই বেলা তো আনা জানা 7-10 লাখ টাকা লাগে। অনানে আই সাইয়ের বিয়ের হরে দিয়ে আনে 5 লাখ টাকা দিবেন হলারে বিদেশ হারাই বেলা কি এখন আনে কি এখন ভাই এত টেয়া 5 লাখ ভাইকে আর মায়ের যৌতুক দিনে বিয়ে দেবো, যৌতুক তো হারাম এটা তো আপনারা জানেন। এবার না যৌতুকের কথা কিল্লা করেন ভাই। ভাই এসব হারাম টারামের কথা করে তো লাভ নাই। টেয়া পয়সা দিলে টেয়া পয়সা আনের মাইয়া না খাই বানার মাইয়ার ভালো লাগে না, টেয়া তো আয় খাইতাম না বুঝেন না। হলা বিদেশ যাবো টেয়া হাঁটে বানা মাইয়া চলবো বুঝেন না। বিয়ের হারে আনে যত কিছু দিবেন সবকিছু আনে মাইয়াতে ব্যবহার করবো, নাকি কিছু ব্যবহার করুন বুঝেন না। ইউ ভাই আনে যত কথা করেন, আর যদি দিবার মতো যদি সামর্থ্য থাকতো তাহলে আনারা এতক্ষণ কম লাগতো না। আই তার আগে আই দিয়ে দিতাম আন্না করে। না ভাই তাহলে একান করলো তার হইলো না। টেয়া পয়সা যদি আর কিছু না দিতে পারেন তাহলে আমরা এনে সম্বন্ধ করে তো লাভ নেই বুঝেন না। যদি টেয়া পয়সা দিতে পারেন তাহলে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আগামো, তাহলে কোথায় ভাই হইতো না। আব্বা এত তো টিয়া ছাড়া মানতো না, এত টিয়া ম্যানেজ করে দিতে লাগবে। হ বাবা তুই তো ঠিক কইছস, কেমনি কি করা যায়। কি ভাই সাহেব আমরা কি এখন না গাবেন নি না আমরা উঠতাম। আব্বা আজও তো মতো লাগবে না আমার নলে হালার ভূত কয় কি রে ওই কি বুঝছস তুই? আমি মোর আমি বেশি বুঝি না, তুই বেশি বুঝছস। তোর মাইয়া লাগবো এটা আমি বুঝুম, বিয়ে যদি হইলে টেয়া দিলে হইতো হইতো না। কথা শিখছে বলা। আব্বা আর সময় তো 3 লাখ ছাড়া মানেন না, আপনার সময় 5 লাখ টাকা লোন লাগবে। ও তুই ঠিক কথা কইছস। হ্যাঁ ভাই সাহেব অন ভাই
আচ্ছা ঠিক আছে বললাম আজ দিনে টেনে করিলে তোমার মাইয়া বিয়ে দিতে হইব আন্নার কাছে। তাহলে তো আলহামদুলিল্লাহ ভাই, তাহলে তো কোনো সমস্যা না, আমরা ইনশাল্লাহ 3 তারিখ হালা দিতে হলি, কি কন? আচ্ছা ঠিক আছে 3 তারিখ আমরা হালাই দিই। কি আউল ভাই আনোবাদ বলি মেমন টাউন আলো কুদরা গাইলেন আন্নেরা। ওরে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। আরে বইয়েন বইয়েন। আরে কিল্লে করেন? আরে বইয়েন। কি আনকে চেয়ারম্যান নি? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি অবস্থা, ভালো আছেন নি? আনুগা এলাকার নাম কি? এই তো আলহামদুলিল্লাহ ভাই। এই তো ভাই আপনাদের পাশে আজবনগর। ভাই কথাটা তো কুদরা গাইলেন, এই তো প্রায় শেষের দিকে। কি হয়েছে কথার মাঝে? হেতেরা করে হেতে গোলা বিদে যাবে না, 5 লাখ টাকা দাবি করছে। আরে উমা কি কোন আপনারা 5 লাখ টাকা? মা চেয়ারম্যান সাহেব হাল দিউছি কি 5 লাখ টাকা তো কমে চাইছি আমরা তো ইয়ে হোলারে 7 লাখ টাকা নিচে তো কোনো বিয়ে শাদী করে না, আমরা তো 5 লাখ টাকার মধ্যে আমরা কমের মধ্যে কইছি। ভাই আপনি জানেন না যৌতুক লোন হারাম, মানে এটার কথা কেমনে বললেন ভাই? আরে চেয়ারম্যান সাহেব আনে এই সুবিধা হাদিস মাদিস মারি লাভ নাই তো, না এত ওই দিন বিক্রি আর হোলারে কত কষ্ট করে মানুষ করছি, হোলারে বিদেশ টিদেশ হারার 3 মাস লাগতো না, ব্যাগ ট্যাগ খালি আয় খরচ করুন, আয় বিদেশ হারালে হরে খাবো কেন, এত মান নিয়ে তো খাইবো। আরে চেয়ারম্যান সাহেব থাক বাদ দেন। তুমি আপনি এরকম দেন এতটা দূর পর্যন্ত আগাইছি, নলে আগাইতে তো নিয়ে দূর পর্যন্ত। ভাই শুনেন, আমরা আঙ্গুমান্য রে বিনা হসে যদি বিয়ে করাতেন চান তাহলে করান, নইলে করাইন না ভাই। আর মতন এসব ছোট লোকের কাছে আমরা মান্য বিয়ে দিতেন না। যে চেয়ারম্যান সাহেব এত বড় কথা কইলেন, আমরা ছোট লোক কেন আনুগমান জানো কাছে আমরা এইসব সম্বন্ধ করতাম না, হাট বিয়ে করে তো নাই না, চল হাট। আর আর কত সম্বন্ধই কি আছে বেটা, হাট এনে করাইতে আছে আইসে বিন হসে বিয়ে করে। হ্যাঁ আব্বা এর বিয়ে করো ভাইয়ের বিয়ে করো। কথা না বেটা, আমি বুঝি হারাবো না। কেউ চেয়ারম্যান সাহেব আনে এটা ঠিক কাম করলেন। এত ভালো একটা সম্বন্ধ আছে আমি ভাঙিয়ে দিলেন। তুমি আপনি বেশি বুঝেন, এসব ছোট লোকের কাছে আনে মান্য বিয়ে দিয়েন না, যেগুলো যৌতুক খায় এগুলোর কাছে আনে মান্য শান্তিতে থাকতে হতো না। আল্লাহ যা করে ভালো লাই করে থাক, এগুন গেছে গে আরো আল্লাহ রাখছে আনুগো আনের মান্যের রিজিক আরো ভালো জায়গা যাইবে, বুঝছেন? আবার ভালো জায়গা যাইতে পারবো, বুঝছেন? এখন কোনো টেনশন টেনশন করিয়েন না, এটাই ভালো হইব। ও চেয়ারম্যান সাহেব আনে ঠিক কথাই কইছেন, আল্লাহ যা করে ভালো লাই করে।